প্রতি বছরই দুর্গাপুজোয় নতুন কিছু চমক দিয়ে থাকে শ্রীরামপুর আপনজন ক্লাব। এবছরও তার ব্যতিক্রম ঘটেনি। এবছর তাদের যে নিবেদন তার নাম হলো গণদেবতা। কেন নাম দিয়েছেন এ বিষয়ে থিম নির্মাতা বলেন যে নারী শক্তির উদ্ভাবনা এবং যে সমাজের যে পুরুষতান্ত্রিকতাকে পেরিয়ে যে নারী শক্তির যে বহিঃপ্রকাশ তাকেই ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে এই বছর তাদের মণ্ডপের মধ্যে। নমস্কার, আমি রাহি, লোকাল 18 বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। এবং প্রাণের পুজো নিয়ে আমরা ঘুরে দেখছি সমস্ত বারোয়ারি থেকে রাজবাড়ি সবকিছুই। এবং এই বারোয়ারি পুজোর যে প্যান্ডেল হপিং, সেই প্যান্ডেল হপিং এ শ্রীরামপুরে আসলে কিন্তু এক বিশেষ জায়গা যেখানে আপনাদেরকে অবশ্যই আসতে হবে, তা হলো শ্রীরামপুর মিউনিসিপ্যালিটির ঠিক বিপরীত দিকে আসলেই পাওয়া যাবে আপনজন ক্লাব। এবং সেই আপনজন ক্লাবের এই বছরের যে বিশেষ চমক তা হলো নারীদের প্রতি শ্রদ্ধা, যার নাম দিয়েছেন তারা গণদেবতা। কেন গণদেবতা একবার ছোট্ট করে দেখানোর চেষ্টা করছি। এখানে যে দেবী দুর্গার মূর্তি রাখা হয়েছে তা কিন্তু 10 হাতের দুর্গা নন, একেবারে জীবন্ত মানুষের মতন করেই ফুটিয়ে তোলা হয়েছে। এখানে ঠিক দেবী দুর্গা, তার হাতে দু হাতের মধ্যেই ত্রিশূল, এক হাতে মহিষের মুন্ড রয়েছে, এবং যদি নিচের দিকে একটু তার পায়ের দিকে নামানো যায় তাহলে দেখা যাবে যে অসুরের মুখ তার পায়ের কাছে কেটে বসানো হয়েছে। অর্থাৎ দেবী দুর্গা যেভাবে মায়েরা যে এই পুরুষতান্ত্রিক সমাজ, যা বর্তমান সমাজ যা বলা চলে যে পেট্রিয়ার্কি, সেই পেট্রিয়ার্কি থেকে বেরিয়ে এসে এই পুরুষতান্ত্রিকতা থেকে বেরিয়ে আসার যে বার্তা, সেই বার্তা কিন্তু ফুটিয়ে তুলেছেন মণ্ডপ নির্মাতারা। তারা একেবারে যে নারী শক্তির যে উদ্ভাবনা এবং নারী শক্তির যে পুজো, সেখানে সেই নারী শক্তিকে একেবারে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন গোটা মণ্ডপ জুড়ে। মণ্ডপের মধ্যে কিন্তু সেভাবে দেবী মানে ঠাকুরের যে মূর্তি, সেই মূর্তি না থাকলেও মণ্ডপ যেভাবে সাজিয়ে তোলা হয়েছে, একবার যদি মণ্ডপের পিছন দিকটা দেখি, সেখানে দেখা যাবে কিন্তু অনেক মেয়েদের মঞ্চের মধ্যে তথাকথিত যেভাবে মঞ্চের মধ্যে দেবীর মূর্তি রাখা থাকে, সেখানে কিন্তু মঞ্চের মধ্যে রাখা রয়েছে অনেক ছোট থেকে বড় 8 থেকে 80 বয়সী নারীদের প্রতীকী মূর্তি। এখানে এটা দিয়ে এই কথাটি বোঝাতে চাওয়া হয়েছে যে সমাজের মধ্যে থেকে মেয়েদেরকে যে কিভাবে তাদেরকে উঠে আসতে হবে এবং এই পুরুষতান্ত্রিকতা কেটে বেরোনোর যে জায়গা, একই সঙ্গে যে বর্তমান সময়ে যে রেপ কালচার, যে সেই ধরনের ঘটনা ঘটে চলেছে, তার কিন্তু একটি প্রতীকী এখানে একটি স্থাপত্য করা হয়েছে, যেখানে একটি হাতকে কেটে নিয়ে যাচ্ছে কিছু মহিলা, এরকম ভাবে প্রতীকী দেখানো হয়েছে। অর্থাৎ যেভাবে ধর্ষকদের হাত একেবারে কেটে দেওয়ার বার্তা, সেই বার্তা কিন্তু তুলে ধরেছেন এই মণ্ডপ নির্মাতারা। দাদা, এবছর আপনাদের পুজোর যে বিশেষ চমক, এই বিষয়টা যদি একটু বলেন। পুজোর তো বিশেষ চমক না, প্রথমেই নিউজ 18 চ্যানেলকে ধন্যবাদ জানাই। আমাদের এই আপনজনের ছোট্ট পুজো কমিটি, আমরা 10ম বর্ষ এবার আপনারা আমাদের কাছে এসেছেন। আপনাদের পুরো পরিবার, পুরো টিমের সবার ভালো হোক। আর আমরা প্রতিবারই মায়ের উপরই কাজ করি, এবারেও আমরা মায়ের উপরে কাজ করেছি। আপনার চ্যানেলের মাধ্যমে আমরা বলতে চাই, এই পৃথিবীর সব থেকে বড় শক্তি সে হলো মা। আমার মা দুর্গার 2টো হাত, আমার 2টো হাত আর 8টা হাত একদম অকেজো। আমার দুর্গা 10 হাতের নয়, আমার দুর্গা 2 হাতের। সারা ভারতবর্ষ তথা পৃথিবীর সমস্ত মা যারা খ্যাতির চূড়ায় উঠেছে, তাদেরকে আমরা এখানে তাদেরকে জায়গা দিয়েছি। জায়গা দেওয়ার আমি কে? সে তো নিজের জায়গা নিজেই করে নিয়েছে। ছোটবেলা থেকেই মা ভিত্তিক এই সমাজে বড় হয়ে ওঠা, আর আমরা দেখেছি সেই মা ভিত্তিক এই সমাজের ভেতরে সব থেকে বেশি অবহেলিত আমরা পুরুষরাই করি আমাদের মেয়েদের। সেটা আমরা বারবার প্রতি পদে পদে দেখেছি। এখানে আমরা অসুরকে আপনার ক্যামেরাটা যদি আমি ঘোরাতে বলি, ঠিক আমার উল্টো দিকে আছে, দেখবেন একটা কুমির একটা সম্পূর্ণ উলঙ্গ এক মহিলাকে তার মুখে নিয়েছে। আমরা এটা বোঝাতে চেয়েছি যে আমরা যা কিছুই কাজ করি তার সব থেকে বড় যে দিক হচ্ছে আমাদের পুরুষ শাসিত সমাজ, আমরা নারীর ওপর অত্যাচার করি। বাসন মাজা, বংশ বৃদ্ধি করা, মাকে সমস্ত দিক দিয়ে আমরা তাকে ব্যস্ত করে রাখি। কিন্তু যখন আমি নিজে প্রতিষ্ঠা পাই, তখন আমার সেই মাকে আমি বৃদ্ধাশ্রমে পাঠাই। আর আমাদের এই ডান দিকে আমি সেই মেয়ে বলে একটা কথা লেখা আছে। অর্থাৎ যেই প্যান্ডেলে আসবে সেই দেখবে যে উত্তম দা আপনজনের পক্ষ থেকে এবারে যে থিম বানিয়েছে সেটা আমার জন্য বানিয়েছে। তাই আমরা আমাদের স্টেজের ওপরে অসংখ্য নারীর ভিড় করেছি, আর পুরুষকে একটা কোণে ঠেলে দিয়েছি। আর আমরা বোঝাতে চেয়েছি যে পুরুষ শাসিত সমাজ নয়, মা অর্থাৎ মেয়ে শাসিত এই সমাজ যদি হয়, শুধু আমার ভালো নয়, আমার পাড়ার ভালো নয়, আমার রাজ্যের ভালো নয়, গোটা দেশ, গোটা পৃথিবীর ভালো হবে। এবং ঠিক একেবারে মণ্ডপের একটু
অপর দিকে যদি ঘোরানো যায় তাহলে সেখানে দেখা যাবে একটি বৃহৎ কুমিরের মুখ, এবং সেই কুমিরের মুখের মধ্যে একটি নারী রয়েছে। এক্ষেত্রে এই কুমিরকে কিন্তু প্রতীকী হিসাবে দেখানো হয়েছে। এই কুমিরই হচ্ছে অশুভ শক্তি, এবং এই কুমির হচ্ছে যে পুরুষতান্ত্রিকতার লালসা, সেই লালসার মধ্যে এক নারীকে কিভাবে হরণ করছে সেই বিষয়টা তুলে ধরা হয়েছে। এবং একই সঙ্গে গোটা মণ্ডপ জুড়ে কিন্তু আমাদের দেশের অর্থাৎ ভারতের যে সমস্ত মহিলারা রয়েছে সেই সমস্ত মহিলাদের যে ছবি তা কিন্তু গোটা মণ্ডপ জুড়ে রাখা হয়েছে। অর্থাৎ এই মণ্ডপের মধ্যে শ্রীরামপুরের আপনজন ক্লাবের এই মণ্ডপের মধ্যে প্রবেশ করলেই যে নারী শক্তির যে উদ্ভাবনা, যে নারী শক্তি, যে আদ্যা শক্তি মহামায়ার পুজো, যেখানে বলা হয় পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবী পক্ষের সূচনা, এবং সেই দেবী পক্ষকে সমাজের স্তরে একেবারে নিয়ে চলে এসেছেন এই মণ্ডপ নির্মাতারা। এখানে এই মণ্ডপের মধ্যে যে পুরুষতান্ত্রিকতা, সেই পুরুষতান্ত্রিকতাকে ছেড়ে নারী শক্তি, সেই নারী শক্তির যে উদ্ভাবন, তাই গোটা মণ্ডপ জুড়ে ফুটে উঠেছে এই শ্রীরামপুর আপনজন ক্লাবের। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।